কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। গরমটা আমাদের বৃষ্টি পড়ে সামান্যতম কমেছে। আকাশটা আজকে কিরকম মেঘ ছায়া করে আছে। আপনাদের তো দেখালাম যে আকাশটা মেঘ ছায়া করে আছে। আমার তো আজকে টিফিন রান্না সব তাড়াতাড়ি এক দমে সেরে নিয়েছি, কারণ না হলে তো খুবই কষ্ট হয়। যত বেলা বাড়ে তত কষ্ট হয়। এদিকে জানলাটা দেখুন খুলে দিলাম। এসিটা তো এখন চলছে না, ছেলে উঠে পড়েছে। যতটুকু ঘরে হাওয়া বাতাসটা একটু তো খেলার দরকার, নাহলে সব সময় এসি চললে তো ঘরটা গুমোট হয়ে যাচ্ছে। চান পুজো করে নেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। পুজোটাও যতক্ষণ না হয় তো মনে শান্তি পাই না। আর শরীরটাও কাল থেকে একটু খারাপ, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, কোমরে লাগছে। মানে রান্নাঘরে ঢুকলে তো 3 ঘন্টা সময় লাগছে। শুধু রান্না, পরিষ্কার করা, কত রকম ধোয়া মোছা, কত রকম তো কাজ থাকে। গ্যাস মোছা, কাটা বাটা ঝাড়া, অনেক খুঁটিনাটি কাজ, যে কাজের কোনো মূল্য নেই। আগের দিনই বলেছিলাম খুচরো কাজের মূল্য নেই, কিন্তু করতে হবে। আর বেশি করে ছুটির দিন যে একটু ঘুমোবো সেটাও পারি না, কেন কর্তামশাই তো অফিস দিয়ে অভ্যাস 7:30টায় ভাত খাওয়া, 7:30টার মধ্যে তার ব্রেকফাস্ট চাই। এই জন্য একটু কষ্ট হয়। বেলা হলে একটুখানি তো ধীরে সুস্থে উঠে করা যায়, আর কিছু করার নেই। যে আর যেটা রুটিন সেটাই তো করবে, সে মেনে চলবে। আর আমার পরিবারে যারা এসেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর যারা এখনও আমার পরিবারে আসেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে পরিবারে এসো, কিছু কমেন্ট করো, গল্প করো, তবেই তো ভালো লাগবে। তোমাদের সহযোগিতা থাকলে তবে তো আমি একটা কিছু করতে পারবো, এগিয়ে যাব বলো। এত সময় বার করে কষ্ট করে মানে ডেলি ব্লগের সবটা দিতে পারি না। তোমাদের প্রতিবন্ধকতাটা আগেই বলেছিলাম, কেন পারি না। আবারও বলছি, আমি একা হাতে সব কিছু সামলে ভিডিও ক্লিপ তোলা যায় না। তাই আমি সব রকম মিশিয়ে, যেটা যখন পাই বিকালে বেরোই, সব মিশিয়ে তোমাদের কাছে দেখানোর চেষ্টা করি। আগেও বলেছি আমি হরিপালে থাকি, তারকেশ্বরে আমার বাপের বাড়ি। এই দুটো জায়গায় বেশি তোমরা দেখতে পাও দৃশ্য। কালকেও বেরিয়েছিলাম একটু, আমাদের এখানে বিজয় সম্মিলনী বেরিয়েছিল, বেশ রন পা ছিল, মিউজিক ছিল, দেখতে ভালো লাগছিল। একটা দরকারে বেরিয়েছিলাম, বুঝতে পারিনি, রাস্তায় জ্যামে আটকে গেছিলাম। সেই জন্য কিছু ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যাতে তোমরা একটু দেখো হরিপালে বিজয় সম্মিলনী মিছিলটা কীরকম বেরিয়েছিল। নিজের জন্য আর কিছুই করা হয় না, নিজের শরীরের কোনো যত্নও নেওয়া হচ্ছে না। সারাদিন শুধু কাজ 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 কাজ। সবাই কাজ করো, আমিও যে করি একা তা তো নয়, কাজ তো করতেই হবে সংসারে। কাজ না করলে সারাদিনে চলবে কী করে বলো। তাই দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটু কমেন্ট করো প্লিজ। আর যারা এখন আমার পরিবারের সদস্য হওনি তারা একটু সদস্য হও, এসো। আকাশটা কিরকম আগে গুম হয়ে আছে। মেঘ মেঘ করে আছে আকাশটা, রোদ ছায়া রোদ ছায়া। কাতলা মাছের কালিয়া, মাছগুলো ভেজে রেখে দিয়েছি। মশলাটা পেঁয়াজ রসুন টমেটো আদা যেমন হয় আর কি। আর আমার একটা ভাজা মশলা করা আছে, জিরে দিয়ে, ধনে দিয়ে, গরম মশলা, গোলমরিচ, শুকনো লঙ্কা, জয়িত্রী, জায়ফল সব দিয়ে একটা ভাজা মশলা তৈরি আছে। সেই মশলাটাও একটু ভালো করে কষাতে থাকবো। তারপরে মাছগুলো, জল ফুটবে, মাছগুলো দেবো। ভাত বসে গেছে ওখানে আমার, দেখো আজকে রান্না ঝিঙে আলু পোস্ত, শাক ভাজা, আর এখানে আছে বিউলির ডাল, আর টমেটোমের চাটনি আছে, আম আছে, হয়ে যাবে। রান্না করতে
সময় লাগে, খেতে কতক্ষণ লাগে বলো? খেতে একদমই টাইম লাগে না। শুভরাত্রি বন্ধুরা, আবার চলে এসেছি রাত্রে ডিনার রান্না করতে। দিনের বেলা তো রান্না তোমাদের দেখাতে পারি না, একা হাতে সব করি বলে। একদিকে ডিম সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ একসাথে বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সটা একটা বাটিতে দিয়েছি, আর ডিমটা সাইডে দিয়েছি। আর এখানে যে ভাত বসে গেছে, এখানে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে টমেটো দিয়ে একটু পটল আলু, এই যে পটলের দম করবো। এখানে মাছ আর ডালটা আমি ওবেলা ছেড়ে রেখেছি। করতে থাকি, দেখতে থাকো তোমরা। এই রোজকার মশলাই দেবো, আর কি দেবো, একটু আদা দিয়ে দিলাম। মাছের ঝালটা 3 জনের 3 পিস করা আছে। ডালটা এখানে করা আছে। বন্ধুরা, এই রান্না খাওয়া একটা বিশাল হ্যাপা গো। দুবেলা রান্না কী করবো, কী খেতে দেবো, কী খাবে, একটা বিরাট সমস্যা। না, আমি এক হাতে অসুবিধা হচ্ছে। এবার রোজকার মশলাগুলো দিয়ে একটু কষবো।
আমরাই থাকবো আবার হরিপালবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবার জন্য বর্ণাঢ্য শোভাযাত্রা শীতলা তলা থেকে এসে স্টেশন বাজারে পৌঁছেছে। এই শীতলা তলার মন্দিরে মেজালি বাগ, যেখানে তিনি পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন হরিপালে, সেই হরিপাল রেকর্ড ভোটে জয়যুক্ত করার জন্য আজকে রাজ্যের মন্ত্রী মান্না, ডাক্তার গৌরবী মান্না এবং মিতালি বাগ হরিপালবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবার জন্য শীতলা তলা থেকে ধন্যবাদ জ্ঞাপন পদযাত্রা শুরু করেছে। তোদের জয় জয়কার, আমাদের আর কি, আমাদের এই প্রোগ্রামগুলোকে পিছিয়ে দাও। আরে কিছু এগিয়ে দাও, এগিয়ে দাও। কারেন্ট ফারেন্ট নেমে যাবে না তাহলে বাবা। মাইকগুলো ছাড়বেন না, মাইকগুলো ছাড়বেন না, মাইকগুলো চলছে। এদিকটার লোকগুলো সেগুলো মাইক নিয়ে সামনে দিকে বলে না। ঠিক তালে এসে পড়েছি। বাপরে ঢুকাতে ঢুকে পার। গুড মর্নিং, যদিও এখন 1টা বেজে গেছে। গুড ডে, হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এই রান্না, সকাল থেকে টিফিন, ছুটির দিন আজ শনিবার, রান্না ঠান্না সেরে চান করে ওপরের পুজো করলাম, করে এবার নিচের পুজোটা হলো। আর অম্বুবাচী পড়ে গেছে, মা কালীকে তো টাকা দিয়ে দিয়েছি,
কিন্তু নারায়ণ, শিব এনারা তার উপোস থাকবেন না, ওনাদেরকে দিয়েছি। এবার বুধবার ছাড়বে, তারপর ঠাকুরকে সব স্নান করে পরিষ্কার করে তারপরে আবার পুজো হবে। কোমরটা লাগছে, একটু রেস্ট নিয়েছি। রান্না বলতে আমাদের তো করতাম চিকেন মাটন কিছুই খায় না, ওই জন্য ছুটির দিনগুলো বাড়ি থাকলে মাছই হয়, মাছটাই প্রেফার করে। কী আর করবো, মুগের ডাল করেছি, লাল শাক ভালোবাসে, তেঁতো ভালোবাসে, উচ্ছে দিয়ে বেগুন বড়ি এসব দিয়ে একটা চচ্চড়ি করেছি, শাক ভেজেছি, মুগের ডাল করেছি, টমেটোমের চাটনি করেছি। তখনও আমটা এসে আসলে পৌঁছায়নি। আর একটু ডাঁটা আলুর তরকারি করেছি আর মাছের ঝাল আর আম আছে, মোটামুটি হয়ে যাবে আজকের বেলাটা হয়ে যাবে। আর যখন বাড়ি থাকে না অন্য দিনগুলো আমরা মানে মটন চিকেনটা করে খাই, ইলিশ মাছটা খাই, কিন্তু ইলিশ মাছটা এখন এত দাম, আর দাম তো একরকম আছেই অবশ্যই। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কি আর 2000-3000 টাকা করে ইলিশ মাছ কেনা যায়? কিন্তু হরিপালে সেরকম সাপ্লাই নেই যে আমি একবার কিনবো 1000-1500 কিলো করে, একটা নয় কিনে খাবো। ছেলেটা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু সেরকমভাবে ভালো মাছ নেই যে মাছটা আমি কিনবো। এখানে খুব একটা ভালো, যখন খুব মাছের অ্যাভেলেবেল থাকে তখন একটু মাছ আসে। দেখি একদিন যেতে হবে বাজারে, একটু ইলিশ মাছ তো খেতে ইচ্ছা করছে। সবার দেখছি খুব ব্লগে ইলিশ মাছ হচ্ছে, জামাই ষষ্ঠী থেকে শুরু হয়েছে। আমাদের দেখে দেখে খাবারের লোভ লাগছে, ইচ্ছা জাগছে, কিন্তু খেতে পাচ্ছি না। সেই ডাল চচ্চড়িতেই আমরা থেমে আছি। কিছু করার নেই, মানুষের জীবন যেরকম সেরকমভাবেই চালাতে হবে। আর চান করেছি, সিঁদুর টিপটা পরেছি, কিন্তু দেখো এখনও মুছে যায়নি, নাহলে সমস্ত ঘেঁটেটা মুখ হয়ে যায়। এবার প্রথম সেই চান করে নামবে, ও খাবে, তারপর আমি খাবো। ছেলে এখন খাবে না, ছেলে খেতে খেতে সেই 2:45। ওর খাবারটা বেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো, আমরা খেয়ে নেব। আর সারাদিনে কাজ করতে করতে একা হাতে আর রান্না দেখাতে পারিনি, কিছু দেখানো সম্ভব নয়। এক হাতে কড়া বাটা বাজার করে এনেছে, সারা সপ্তাহের বাজার, সেই বাজারটা তো গোছাতে হবে, সময় লাগবে। যার জন্য আমি আর কিচ্ছু করে দেখাতে পারিনি। যা রান্না করেছি করে তাড়াতাড়ি করে স্নান করে আগে পুজোটা করেছি, তারপর নানাবিধ কাজ থাকে টুকিটাকি, যেসব খুচরো কাজের মূল্য নেই বলে, এরকম খুচরো অনেক কাজ থাকে, সেই কাজের তো কোনো মূল্য নেই, যা করতেই হবে। কাজ কাজ, ঘরের কাজ বাইরের কাজ সব কাজই করতে হবে। একটু বিছানায় বসে রেস্ট নিচ্ছি আমি, তাহলে তোমাদের সাথে একটু কথা বলি। এখন একটু রেস্ট নিচ্ছি বিছানাতে। এবার আসবে ভাত বাড়বো, আবার দ্বিতীয় পর্বটা শুরু হবে। প্রথম পর্ব সকালে একটা ব্রেকফাস্ট চা, দ্বিতীয় পর্বটা হচ্ছে দুপুরবেলার এই যে লাঞ্চের একটা পর্ব যাবে, আবার সন্ধ্যেবেলার একটা টিফিন চায়ের পর্ব যাবে, তারপর আসবে আবার রাত্রে ডিনারের পর্ব। এই নিয়ে চলছে রাত। যাক, চলতি কা নাম জীবন, জিন্দেগি চলেই যাবে, চলতে চলতে থামা যাবে না। আমি বলতে বলতে থেমে গেছি, আমি চলতে চলতে থেমে গেছি। চলতে চলতে থেমে গেছি, বলতে বলতে ঘুরে গেছি হবে। জানি না কি করে বলবো, আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি। কি কথা তোমাকে বলবো, জানি না, জানি না, জানি না, জানি না, এ লগন কখন তোমায় যে বলবে, কিছু কথা তোমায় কাছে ডাকবে। ব্যাস, আর মনে করতে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তো মনে থাকছে না। গানের লাইন আমার একদম মনে থাকে না, শুনলে সব মনে পড়ে যায়, কিন্তু করার সময় কিছুই মনে থাকে না। যাক, অনেক অনেক বকলাম, বাজে গান শোনালাম বাজে গলায়। তোমরা ভালো লাগলে লাইক করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, তাহলে কিছু করার ইচ্ছা একটা জাগবে। যা পারি তাই চেষ্টা করি তোমাদের কাছে দেওয়ার জন্য।